ছাত্রদের মাঝে গুলি ছুটতে গিয়ে নিজের অজান্তে নিজ সন্তানের বুকে গুলি ছুটল পুলিশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওসি সাহেব, আপনাকে কি বলতেছি মনোযোগ সহকারে শুনেন। জি জি স্যার, শুনতে পাচ্ছি। আজকে প্রাণপুর থানার ফোর্স অ্যালার্ট থাকতে হবে। ওকে স্যার, ওকে স্যার। গোপন সূত্রে জানা গেছে প্রাণপুর চত্বরে বিশাল গণসংযোগ হবে, তা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। স্যার, আপনার থেকে চিন্তা করতে হবে না, আমি চত্বর ব্লক করে ফেলবো। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়। আপনার কোনো কিছু শর্ট বা প্রয়োজন হলে আমাকে সাথে সাথে ইনফর্ম করুন। না না স্যার, আপনার থেকে কোনো চিন্তা করতে হবে না, পর্যাপ্ত সেট আপ রেডি আছে। অল্প কিছুক্ষণের মধ্যে ফোর্স নিয়ে চত্বরে অবস্থান নেন। শিওর স্যার, আমি অল্প কিছুক্ষণের মধ্যে অবস্থান নিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, যা করবেন কাইন্ডলি করবেন। ওকে স্যার, আপনার থেকে কোনো চিন্তা করতে হবে না। মা, আপনি চিন্তা করেন না, আমি চত্বরে যাচ্ছি, ওইখানে আজকে আমার যেতেই হবে। আমি মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার ওইখানে যাওয়া লাগবে। মা, আমাকে আটকায়েন না, ওইখানে আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমাকে যেতে হবে ওখানে। না না, আজকে আমাকে আপনি কোনো প্রকারে আটকাইতে পারবেন না, আমার ওখানে যাওয়াই লাগবে। এই দাঁড়া, কই যাস তুই? আমি চত্বরে যাই। ওইখানে কি জন্য যাস? ওইখানে আজকে অনেক ধরনের সমস্যা হবে। ওইখানে আমার থেকে আজকে যেতেই হবে, আমার ভাই অনেক শহীদ হয়েছে। ওইখানে যাস না, আমাদের কাছে ইনফর্ম আসছে ওইখানে আজকে অনেক বড় ধরনের সমস্যা হবে। আমার থেকে ওইখানে আজকে যেতেই হবে। ওইখানে যাস না, ওইখানে অনেক বড় ধরনের সমস্যা হবে। আমি যাচ্ছি। ব্রেকিং নিউজ, প্রাণপুর চত্বরে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনা। পুলিশ ছাত্রের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হলো নিজ সন্তান। ছাত্রদের মাঝে গুলি ছুটতে গিয়ে নিজের অজান্তে নিজ সন্তানের বুকে গুলি ছুটল পুলিশ। ঘটনাস্থলে নিহত হন পুলিশের ছেলে, পরে তা শনাক্ত করার পর নিজের ওপর গুলি চালালেন। মা, আজকে আপনি আমাকে আর আটকে রাখতে পারবেন না, আমাকে ওইখানে যেতেই হবে। বাবা, বাবা।